ভাই আপনাদের নাকি চা বানাইলে চা কালো হয়ে যায়। আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে চা বানাইলে চা পুরো লাল হবে এবং চায়ের টেস্টটা পুরো অস্থির হবে। তো যার জন্য আমি নিয়ে নিছি এখানে দেখেন মশলা এখানে আছে দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর এলাচ শেষ হয়ে গেছে, এই জন্য আমি এলাচ নেই নাই। তো এই সবগুলো নিয়ে নেবেন। এদিকে চিনি নিয়েছি, চা পাতা নিয়েছি। তো এই যে দেখেন হাতের মধ্যে এগুলো এবার বাটিতে নিয়ে নিই। এবার এগুলো নিয়ে এবার আমি রওনা দিব কিচেনে। তো কিচেনে আগে থেকে আমি বসিয়ে রাখছি, নতুন পাতিল কিনছি, পাতিলে পানি ফুটাই রাখছি যাতে করে কোনো জীবাণু ময়লা টয়লা থাকলে সব ক্লিয়ার হয়ে যায়। তো এবার পানিগুলো আমি ফেলে দিলাম একবারে। এবার দেখেন আমার পাতিলটা, এবার পাতিলটাতে নতুন পানি নিব চা বসানোর জন্য। তো পানি নিয়ে এবার আমি বসিয়ে দিলাম, যতটুকু পানি লাগবে চা বানাবো যতটুকু দিয়ে ততটুকু পানি নিয়ে বসিয়ে দিলাম। এবার এর মধ্যে প্রথমত দিয়ে দিতে হবে চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। প্রথমে চিনি দিয়ে দিতে হবে আপনারা যতটুকু চিনি লাগে আপনাদের। এরপর আপনারা মশলাগুলো দিয়ে দিবেন। আমার এলাচ নাই আগে বলে দিছি, যার কারণে আমি এলাচ দিয়ে লাগাতে পারতেছি না। এলাচ দিলে কিন্তু টেস্টটা পুরো অস্থির হয়। তো এক কাজ চিনি দিবেন, দেন হচ্ছে আপনারা মশলাগুলো দিয়ে দিবেন আর তারপর দিবেন চা পাতা। আমি একটা চা পাতা কিনছি, এই প্যাকেটটা 10 টাকা। আমি হচ্ছে কি মেসে থাকি, যার কারণে বড় চা পাতা আমার দরকার নাই। তো একটু পর্যাপ্ত পরিমাণ চা পাতা দিয়ে দিবেন, অতিরিক্ত দেওয়ার দরকার নেই। এবার ওয়েট করবেন জাস্ট, আর এগুলো একটু নাড়িয়ে দিবেন, পারলে চামচ দিয়ে নাড়িয়ে দিবেন। তো কিছুক্ষণের মধ্যে দেখবেন যে আপনাদের চাটা একেবারে রেডি হয়ে গেছে। এই যে দেখেন আমার চা পুরো কালারটা দেখেন, কালারটা পুরো জোস, একবারে লাল, দেখলেই তো মন ভরেছে। আর যদি আপনি কোনো স্বচ্ছ কাপের মধ্যে নেন দেখবেন পুরা অস্থির, ডে লাইটেও যেমন লাগবে যেমন তেমন ইনডোরের লাইটেও আপনার দারুণ লাগবে চা দেখতে। তো আপনারা এইভাবে চা বানানোর ট্রাই করবেন, অবশ্যই ভালো হবে, টেস্টও দারুণ হয়। তো দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমার এইভাবে চাটা বানাবেন, দেখবেন কেমন হয়। আর আপনাদের এরকম কালো চা হবে না। আর চায়ের সাথে কিন্তু একেবারে যখন আপনারা চা বসাবেন কোনোভাবে আপনারা চায়ের সাথে আদা দিবেন না, নাহলে কিন্তু চায়ের কালারটা নষ্ট হয়ে যায়। ম্যাক্সিমামরা এরকম করে। আদা দিবেন আপনারা কাপে, কিংবা কাপে চা ঢালার পর আদাটা দিয়ে দিবেন, একেবারে মিহি করে দিলে ভালো হয়, যেটা পুরা একেবারে মিশে যাবে আর খেতেও অস্থির লাগবে। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।